কেউ যদি বেশি ইগো সমস্যায় ভুগে প্রতিদিন ইস্যু বানিয়ে মুখ কালো করে কথা বলা বন্ধ করে দেয় এবং আপনাকে পানিশমেন্ট দেখে, এটাকে বলা হচ্ছে সাইলেন্ট পানিশমেন্ট। আপনাকে পাত্তা না দিয়ে তাকে, বা সে তার মতো করে সময় পার করতেছে, সে তার মতো বন্ধুদের সাথে ঘুরতেছে, তার কাজ করতেছে, তার পড়াশোনা, সব কিছুই সে নিজের মতো করতেছে। আপনিও চেষ্টা করবেন তার সব কিছু, তার ইগো এসব পাত্তা না দিয়ে নিজের মতো করে চলতে। তাকে সুযোগ দিন, তাকে সময় দিন, স্পেস উড জ্ঞান তার ফিরতে সময় দিন। তার আগে মরিয়া হয়ে বুঝতে যাবেনও না, বা রাগ ভাঙানোর বাহানায় তার অভ্যাসকে প্রশ্রয় দিবেন না। তাকে তার মতো করে থাকতে দিন, দেখবেন সে ঠিক হয়ে যাবে, একদম আপনার কাছে ঠিকই আসবে। আপনাকে শক্ত থেকে ডিল করা শিখতে হবে। কথা বলার জন্য যদি আপনি আকুপাকু করেন সবসময়, তাহলে আপনি নিজে বেজ্জতি হবেন, আপনি তার কাছে নিজে বেহায়া হয়ে যাবেন। কারণ আপনি আপনার ব্যক্তিত্ব না হারাতে, এইসব বিষয় যদি আপনি ব্যক্তিত্ব না হারাতে চান, এগুলো আপনাকে মানতেই হবে। এক্সপেক্ট করা বাদ দিলে কারো কোনো অ্যাকশন আপনার মাথায় কাজ করবে না। মানুষের থেকে যত বেশি এক্সপেক্ট করবেন, আপনার জীবনটা তত জটিল হয়ে যাবে। এটাও শেখার ও সাধনার বিষয়। অভিজ্ঞতা এবং সময় এটা মানুষকে শিখিয়ে দেয়। যত বেশি অভিজ্ঞ হবেন এই বিষয়ে, তত বেশি আপনি এটা সম্পর্কে আরও বেশি আপনি জানবেন। সবসময় আমরা কারো না কারো থেকে কোনো কিছু এক্সপেক্ট করি। তো আমরা অনেকে বলি না যে আমি তো অসহায়। এই কথাটা বললে মানে কারো মনে আসলে জায়গা তৈরি করা যায় না। আবেগ দিয়ে, অভিমান দিয়ে, একা একা বলে চিল্লাইলে কিন্তু দাম পাওয়া যায় না। বরং সহানুভূতির দরজাগুলো খুব দ্রুত বন্ধ হয়ে যায়। আল্লাহকে অসম্ভব ভালোবেসে আল্লাহর প্রতিটি পছন্দের কাজ করে খুশি করতে ব্যস্ত হয়ে যান। ফলাফল হবে জীবনে শান্তি, আর শান্তি পাবেন শুধু। কে থাকলো কে গেল, এত হৃদয় ভেঙে চুরমার হতে হবে না কোনোদিনও। টক্সিক থাকবেই, সব জায়গায় টক্সিক মানুষ থাকবে। এটা এবার আপনার গুণ এবং আপনার কন্ট্রোল শক্তি ও মানসিক জোর এমন থাকতে হবে যে কারো অন্তরে টক্সিসিটির দেয়াল আপনার পজিটিভ মাইন্ড পাওয়ারের জুড়ে পড়ে যাতে ভেঙে চুরমার না হয়ে যায় নিমেষে। আপনাকে তৈরি হতে হবে এমনভাবে যাতে মচকানো বা